ओम शांति शांति शांति। दादा তুমি আর একটু সরে যাও তো রাস্তা তুমি রুমের জন্য সরে যাও রুমের জন্য সরে যাও তারপরে এসে বসবে আবার তুমি একটু ঘোরাবে হ্যাঁ না এটা ভালো লাগছে माँ देरी करेছি মা আমি জানি মা তোমার টাইম চলে গেছে মা মা গো মা এসো মা কোথায় এসো মা মা গো মা আমার ভুল হয়ে গেছে মা ক্ষমা করে দাও মা এসো মা তুমি এসো মা এসো তোমার ধ্যান করবো ঠিক আছে মা তোমার ধ্যান করছি তুমি কোথায় আছো তুমি চলে এসো মা আচ্ছা তোমার বন্ধ করে তোমার রাখবো ঠিক আছে মা মা রাগ করেছো কেন মা কিসে রাগ করেছো মা তোমার সন্তানরা তো প্রথম এসেছে মা এই জলদাটা ঘাবড়ে গেছে মা ওরা বুঝতে পারেনি মা তুমি ক্ষমা করে দাও মা ওদের জন্য ক্ষমা চাইছি মা তোমার কাছে মা বুঝতে পারিনি জলদাটাতে আমরা গিয়ে অভ্যেস হয়ে গেছি মা কিন্তু ওনারা বুঝতে পারেনি মা তুমি ক্ষমা করে দাও মা এসো মা অনেক দূর থেকে ভক্তরা এসেছে তোমার সন্তানরা এসে মা কোথায় মা তুমি আমাকে দেখতে পাচ্ছি না মা তোমার কথা শুনলে হবে না তোমাকে দেখতে চাই মা কোথায় কোন জায়গায় গেছে ও বহিরগড় বলে একটা মন্দির আছে ওখানে মা এখন আছে মা আসবেন 1 মিনিট পরে ঠিক আছে মা এসো মা আমরা সবাই তোমার পথ চেয়ে বসে আছি মা পথ চেয়ে বসে আছি মা এসো মা মা গো আর নিরাশ করো না আর অপেক্ষায় পেলো না মা এসো মা তোমাকে পুজো দিচ্ছি আমরা মা সারাক্ষণটা তোমার পুজো দিচ্ছি মা তোমার সেবা করছি মা সকাল থেকে উঠে তোমার সেবা করছি মা মা গো এসো মা এসো মা এসো মা
ফ্যানটা দিয়ে যাচ্ছে না তো। আমি ভালো ফ্যান আনবো। মাথার শুকুর ফ্যান তো সময় হয়ে এসেছে বাবা, তো সময় হয়ে গেছে। হ্যাঁ না এই তুই আমার জন্য ধুলো আনতে পারিস নি বাবা? আমরা তোদের মন পড়ছে কোন? এই দেখুন কত দূর দূর থেকে ভক্তরা এসেছে। আমি টাকা পয়সা দিয়ে কি করবো বল? হ্যাঁ? আমার জন্য দুধ নিয়ে আসবি, তেল নিয়ে আসবি, ফুল নিয়ে আসবি, এতে আমি সারা তাহলে কি ধুলো আসবি খাই? এখানে চলে আয়, এখানে চলে আয়। বাবা চলে আয়। হয়ে যাবো মা? হ্যাঁ হ্যাঁ মা। ওইখানে চলে আয়। হ্যাঁ মা। আমি কিন্তু বেশি করে থাকবো না। হ্যাঁ মা, আমি হ্যাঁ মা। তোদের কাছে একটা থাকলে হবে? হ্যাঁ মা, বলো মা, মা তুমি তো সব জানো মা, আমার মেয়ে নিয়ে মা আমি খুব চিন্তায় আছি। কেন তুই তো বলে দিয়েছিস তুই বললি ভোট পেলে আসবি? হ্যাঁ মা, তাই দিয়েছি মা। তাই তো খুশি হচ্ছি আমি। হ্যাঁ মা। কিন্তু মেয়েটাকে আমি খুব খুশি হতাম। হ্যাঁ মা, আমি তো বলেছিলাম যে মা। কি মা, আমি হাতে সব করতে পারি, আমি সব করে দেব তো। বাবা তুমি তো জানো মা, আমার মেয়ে তো সকালে উঠতে পারে না মা। 10-11 নাগাদ আমার না ডাকলে মা মেয়ে উঠতে পারে না। আর তার তো বাইরে যাওয়ার কথা বলেই নাচের পড়ে না। টিউশনি করতে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, কোথাও যেতে পারে না। আমার শুধু এই কদিন মা, তুমি তো সব জানো মা, কে কেটে দিচ্ছে মা? কিসে আঁচড় দিচ্ছিস? কেন বাবা? তুই বললাম না তোর মেয়ে হ্যাঁ মা। আগে অনেক ঘুরু ঘুরু করতো না এখানে ছিল, হ্যাঁ হ্যাঁ, তখন এখানে সেখানে যেত তো। যেখানে সেখানে মানে ওই তো টিউশনি পড়তে যেত। ওই তো বাড়ি থেকে বেরোতো, তাল বাগান আছে, হ্যাঁ বাড়ি থেকে বেরোতো টিউশনি পড়তে যেত। তাল বাগান আছে। ওই বাড়ির সামনে একটা তাল ছিল, তাল গাছ ছিল, সেটা কেটে দিয়েছে মা, আমাদের বাড়ির সামনেই ছিল। তো তখন তো কাটেনি যখন লেগেছিল, হ্যাঁ ছিল মা। তো। হ্যাঁ ওই তাল বাগানে হ্যাঁ একটা ছেলে মরেছিল, হ্যাঁ মা। তার সাথে আরেকটা ছেলে মরেছে। হ্যাঁ মা। দুদিন ছাড়া ছাড়া মরেছে, গলায় দড়ি দিয়েছে, একজন বিষ খেয়েছে, অপঘাতে মরেছে তো। মা আমরা তখন তো জানি না তো, ও কি আগে আগে জানি কি হয়েছে? করে? আমি তো জানি। হ্যাঁ মা। তো সেই সময় তোর মেয়ে তার সাথে একটা বান্ধবী ছিল, হ্যাঁ মা। দুজন মিলে ওই তাল বাগানে গেছিল। তাল মা বাগান না, একটাই তাল গাছ। তার সেখানে কি আর গাছ নেই নাকি? হ্যাঁ মা। তা বাগান কাকে বলে? ওখানে তো আরো গাছপালা ছিল, হ্যাঁ মা। তা বাগান বলে না? এরকম কত দূর দূর থেকে ওরা বেশি ভক্তরা জানি, এসেছে, আমি আরো যেটা আসবে। বলছি শোন, হ্যাঁ মা। শুনে যা। ওখানটায় গেছিল, হ্যাঁ। সেদিন ছিল অমাবস্যা, মনস্কামনা বলছে। আর ও কিন্তু আশা ছাড়তে পারেনি যে মরে গেছে না। হ্যাঁ ও রাতটা ঘুরছে, হুম। ওই একটা তালে বাগানে আছে, আর একটা অন্য গাছে রয়েছে, এরকম করে ও দুজন রয়েছে। ওর বউদের খুব ভালোবাসতো ওরা। হ্যাঁ বউটা বেঁচে রয়েছে, হ্যাঁ কিন্তু ওর রাস অনেক ভারী, হ্যাঁ। ওর মধ্যে চাপতে পারে না, দেখা দেয়। হ্যাঁ। কিন্তু তোর মেয়ে আর একটা তোর বান্ধবী, মেয়ের বান্ধবী রে, হ্যাঁ। ওখানে গেছিল। হুম। তা কি করে ওরা পেয়ে গেছে, ভালো সুন্দর দেখতে তো তোর মেয়েটা। হ্যাঁ মা। আরে ওই যে বান্ধবীটা, ওর নাম হলো স্বরূপা না। হ্যাঁ মা। তোর যে মেয়ের বান্ধবী আছে ওর নাম স্বরূপা। রূপা। হ্যাঁ, ওর মেয়েটার নামও স্বরূপা। ওরও তো চেপেছে, ওর বাবা মারাও তো এরকম পেরেশান হচ্ছে। রূপা সেটা আমরা জানি না অবশ্য। তোর মেয়ে জানে, কিন্তু তোর মেয়ে এখন কিছু বুঝতে পারবে না, ওর মধ্যে তো চেপে রয়েছে। হ্যাঁ। তাই যখনই কিছু বলতে চাস আঁচড়তে, ঠাকুরতে পাতা তো সহ্য করতে পারে না। দুধগুলো ঘুরাবি দেখবি, খামচে খুমচে কামড়ে কুমড়ে রক্ত বের করে দিচ্ছে। কামড়ামড়ি দিচ্ছে দিচ্ছে মা, শুধু পড়াশোনার কথা বললে করছিস। ভয়ঙ্কর জিনিস চেপে রয়েছে ওর মধ্যে, পড়তে দেবে না। তোর মানে- মেয়ের সাথে তো হুম। ওই যে রাত্রেবেলা যখন ঘুমায় হুম। ও সহবাস করে, হুম। তোর মেয়ে কি বুঝবে? কিচ্ছু বুঝতে পারে না। হ্যাঁ। ও তোর মধ্যে চেপে রয়েছে তো। হ্যাঁ। মাঝে মাঝে যখন সরে যায় তখন একটু তোদের কথা শুনে, নালে শোনে না, বুঝেছিস? ও করছে না, তোকে আঁচড়াচ্ছে না, তোর মেয়েকে আঁচড়া। তোর বউ যে আছে না, হুম। আমার মেয়ে রে, ওই যে বসে আছে, হ্যাঁ মা। ওকেও আঁচড়াচ্ছে না। তোর মেয়ে করছে না, ওর মধ্যে যে রয়েছে ওই আঁচড়াচ্ছে। হ্যাঁ। কিন্তু ভাই মা, বলছিস? ও মা বলছি, ও তো পড়াশোনা টিউশনি পড়া যাওয়ার কথা বলেই তখন আঁচড়ে যায়। ও তো এমনি আগে না কিচ্ছু মা। করতে দেবে না, হুম। ওকে কিচ্ছু করতে দেবে না, পড়াশোনাও করতে দিতে চাইবে না। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে শোন, হ্যাঁ মা। শেকড় আছে, ওই যে তাল বাগানের শেকড় টেকড় তো আছে? ওই তাল গাছ তো কেটে দিয়েছে মা। কিচ্ছু নেই, অবশিষ্ট কিছু নেই, আছে তো? গোড়া 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 আছে। তো বলছি তো, হ্যাঁ মা। কম বুঝিস তো? হ্যাঁ মা। হ্যাঁ, দেখেছিস আমার মা কি সুন্দর বুঝতে পেরেছে, ওই জন্য তোকে নিয়ে বলেছি নিয়ে আসবি। হুম। ওই জন্য বলেছিলাম মাকে নিয়ে আসবি, মা ছাড়া মেয়ে ভালো করতে পারবে না, তুই বাবা হয়ে পারবি না ওটা করতে। হ্যাঁ মা। হ্যাঁ মা, শুনে নে, ওই শেকড়টা নিবি আজকে গিয়ে, কেউ
একটা ফল দিচ্ছি, মন দিয়ে শুনবি কিন্তু টোটকা আমার ভুল করলে হিতে বিপরীত হবে, ঠিক আছে? আমার টোটকা সব সময় মেনে চলবি, দেখবি কাজ হয়ে যাবে। 1 বছরের বেশি হয়ে গেল ভুগছে তোর মেয়ে। বছর মা 3 বছর হয়ে গেল। তাহলে কি 3 বছর এটা মা ওর কি কেউ অন্য কেউ কিছু করেনি মা? সব বলছি, সব বলবো, দাঁড়ান না। তোর জায়গা তো বলেছি খারাপ করে রেখেছে, বুঝতে পারছিস? শোন, মন দিয়ে শোন, এই ফুলটা নিবি আর আজকে ওই তাল বাগানের শেকড় যে কোনো জিনিস পাস, ওর যে কোনো একটা অংশ তো নিতে হবে, কেউ যেন না জানতে পারে, একটা পিঁপড়েও না জানতে পারে। এটাকে নিয়ে তোর মেয়ের যে বালিশ আছে, বালিশের মধ্যে অজান্তে আগে রেখে দিবি। ও কিন্তু শয়তান ফেলে দিতে পারে, শয়তান ফেলে দিতে পারে। হ্যাঁ, শয়তান বুঝে দিচ্ছে কিন্তু। ও আমাকে এসে বলছে এখানে দেখ, বলে মা আমাকে তুমি এরকম কষ্ট দিও না মা, আমি তো আমার বউকে খুব ভালোবাসতাম। ও আমাকে বলছে আমি তো সবার মা, ভূতের মা, পেটের মা, ডাকাতের মা, জাইনির মা, যুগ্নির মা, সব ধর্মের মা, তাই না? তাহলে আমি একটু সবার কথা শুনতে হবে। কিন্তু আমি ওকে বলেছি মেয়েটার কাছ থেকে সরে যা। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছিস? মানে ধর ফেলে দিলে কাজ হবে না, ভালো কথা। আমার ছবি না আচ্ছা শোন, একটা টোটকা দিলাম, একটা টোটকা হয়ে গেল, আর একটা টোটকা দিচ্ছি শোন। আজ থেকে আমার 108 নাম পারলে বেশি জপ করবি তোরা। কি বলবি? জয় শিবশ্যামা মায়ের জয়। আমার ছবি রেখে দিবি, ঘরে ছবি রেখে দিবি। আর তোর মেয়েকে একটা মাদলি আমার ভক্ত দিয়ে দিবে, মাদলিটা তো অবশ্যই দিতে হয়। মাদলি একটা পরিয়ে দিবি জোর করে, এটা দেওয়ার পর অনেকটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, মাদলিটা পরিয়ে দিবি। মাদলি হারগিজ করতে চাইবে না, আমি ভগবান নই, ওর ভগবান বলিস তোরা, বাবা মা। কি করে মেয়েকে পড়াবি তোরা বুঝবি মা, ঠিক আছে? কি দিয়ে পড়াবো মা? কি সুতোয়? সব দিয়ে দেবে এখানে, তুই যেখানে খুশি পড়া, কোমরে পড়া, নালে হাতে পড়া, নালে ঘাড়ে পড়া, গলা। হ্যাঁ, কোথাও না পড়তে চাইলে চুলের মধ্যে জড়িয়ে রেখে দিবি। 24 ঘন্টার পরে যখন মোহ কাটবে তারপরে সে হাতে কোথাও পরিয়ে দিবি, কোমরে পড়াবি না, কোমরে পড়াতে নেই। হ্যাঁ, 12 বছর পেরোলে আর কোমরে পড়াতে নেই, হাতে পড়াবো। ঠিক আছে? এটা বুঝতে পারলি? মাদলি আমার ভক্তের কাছে নিয়ে যাবি, ও কি নেবে না নেবে ওর কাছে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ, আমাকে তো একটা কিছু খরচা দেয় না বাবা, তো সব আমি কোথাতে পারবে? সব যদি আমি দিয়ে দিই ওগুলো তো ওকে আনতে হবে না। আমার 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 লাগে না, আমার জন্য দুধ লাগে না। মা তুমি আমার মেয়েকে সারিয়ে দাও মা, যাওয়া লাগবে তোমার। তবে সময় লাগবে, একটু সময় লাগবে। 31 দিন তোকে জব করতে হবে তোদেরকে। এই 31 দিনের মধ্যে কাজ হবে। এত দিন ধরে পুষে পুষে রেখেছিস, কত জায়গায় গেছিস? আমার তোমার কাছে গিয়েছিলাম তো, ওই একটা পরে সেখানে তো মা তুমি থাকো, সেখানে তো গিয়েছিলাম, তুমি মা তো দেখছো, ও তো মায়ের মা, আমার তোমার ঠিক আছে, যেমন সময় লেগেছে এতদিন, একটু সময় যাবি না, টোটকা পালন করে যা। হ্যাঁ, মাদরিটা করে দিবি অবশ্যই আজকে গিয়ে। তারপরে মেয়েকে আনার এখানে চেষ্টা করবি। ও যখন চলে যাবে ওর মধ্যে সে নিজেই চলে আসবে, কিন্তু ততদিন তার ব্রেনটা তোদেরও কাজ করতে হবে। ওকে তোমার আনতে পারবে না। এত খিটখিট করিস কেন রে? মেয়েটাকে লাঠি দে তো, লাঠি দে, দুজনকে খুব মারবো আমি। আমাদের মনে তো দুশ্চিন্তা হয় মা। এবার শোন, মা তোর এমনিতে অনেক শত্রু লেগে রয়েছে তোদের, তোর বউর মধ্যেও এরকম খিটখিটানি ভাব চলে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, সব মেজাজ একদম পুরো ফটফটি হাই ভোল্টেজ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা ওরা করছে, অশুভ দৃষ্টি ছায়া পড়ে গেছে না বাবা। আর এমনিতেই 4 বছর আগের থেকে তোদের ঘরে ওষুধ কোথা গেছে? হ্যাঁ, মানে তোদের ঘরের ভিতরে না, তোদের যে বারান্দা রয়েছে, ঢুকি যেখান থেকে আসিস ওখানে কোথা আছে। আর এগুলো কেউ করেনি, তোদের নিজেদের মধ্যে আত্মীয় স্বজন যারা আছে পাড়ার মধ্যে ওরাই করেছে, পাড়ার মধ্যে। হ্যাঁ, পাড়ার লোক, ঠিক আছে? এবার শোন, আমি কি বলছি, ভয়ঙ্কর জিনিস তোর ঘরে রয়েছে, অত সহজে ভালো করা যাবে না, সময় লাগবে, তবে সব হয়ে যাবে। 31 দিন আমার নাম জপ করবি, 31 দিন পেরিয়ে গেলেও আমার নাম জপ করতে থাকবি। আমাকে ভুলে যাবি না বাবা। মাকে কেউ ভুলে যাবে না ছিল, আমরা সবসময়। তুমি তো জানো মা, তোমার মূর্তি তো আমাদের বাড়িতে প্রতিষ্ঠা আছে। আচ্ছা শোন, প্রতিষ্ঠা আমার প্রতিষ্ঠা করে ডাকি। এবার কি করবি? আমি একটা সিঁদুর দিচ্ছি, দেখতে বাবা বেল পাতা সিঁদুর দে, ওই
সিঁদুরটা তোর বউ সূর্যকে যখন কেটে যাবে শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ। প্রত্যেকদিন হচ্ছে কৌটো সিঁদুর পড়ে না তোর বউ হ্যাঁ। ওইখানে ওটাকে মিশিয়ে প্রত্যেকদিন পড়বি রে মা হ্যাঁ আর তোর মেয়েকে না একটা তেল দিয়ে চাপবো হ্যাঁ ওই তেলটাকে না নিরামিষ আহার করবি শনিবার তোরা শনিবার নিরামিষ আহার করবি ভালো যদি চাস তো কথা শুনবি আমার হ্যাঁ মা, আমার সব যা বলি মা তাই পালন করবো। আমি তান্ত্রিক নয় যে টাকা পয়সা দিয়ে করবো না হ্যাঁ হ্যাঁ মা, যে যেমন পাপ করে তাকে কর্ম ভোগ করতে হয় রে বাবা হ্যাঁ মা, তোরা পাপ করেছিস তাই কর্ম তোদের এইভাবে হচ্ছে হ্যাঁ মা, সবাই পাপ করে ছোটখাটো পাপ সবাই করছে কেউ জানতে করছে কেউ অজান্তে করছে কেউ এ জন্মে করছে কেউ পুনর্জন্মে করেছে হ্যাঁ মা, করেছে তো বিধির বিধান হ্যাঁ মা, সব সমান চোখে আমরা দেখি ভাই দেখ আমার ভোলা মশ্বর জানিস আমাকে বলে কি হুম, আমার ভোলা মশ্বর হ্যাঁ মা, বলছে তুমি এত শাস্তি ভক্তদের দেবে না হ্যাঁ মা, আমি বললাম তুমি তুমি তাহলে কি করতে হবে তুমি বলে দাও তা আমাকে অনেক সময় পরামর্শ দেয় তাহলে আমার মাথার উপরে কি আছে হ্যাঁ মা, বাবা, তাহলে বাবার কথা আমি শুনি হ্যাঁ মা। তোকেও তো স্বামীর কথা শুনতে হবে মা ঠাকুমে ঠাট্টা করবে না তো ঝগড়াঝাটি করলে অলক্ষীর ঢুকে গেছে তোদের ঘরের মধ্যে হ্যাঁ মা, অলক্ষীর বাসা বেঁধে গেছে ঘরের মধ্যে হ্যাঁ মা, ঘরের কোনায় কোনায় ধূপ ধুনো দিবি তুলসী গাছে 12টার আগে জল ঢালবি হ্যাঁ মা, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি আমার ভক্তকে দেখ কত কষ্ট করে জানিস তাই তোর ঘরে আমি দেখা দিই হ্যাঁ মা, আর 2 সপ্তাহ যখন হয়ে যাবে হ্যাঁ মা। মেয়েকে নিয়ে আসবি আসতে পারবো না, তুমি মা দয়া করলে সব হবে। আমি তো আছি তো হ্যাঁ মা, একটু কষ্ট না করলে কেসটা পাবি কি হ্যাঁ মা, করে হ্যাঁ মা। সব যদি আমি করে দিই ইজি ভাবে হবে নাকি না মা, আমরা তো আনতে চাইছি, ওকে আনতে পারি, যদি আনবার কথা বলি তো আনতে যায়। একবারে কোনো কাজ হবে না অনেক কাজ আছে তোদের হ্যাঁ। একটাতে কি করে ভাইলে করবো আমি বল আগে এগুলো চালা হুম, এটা পুরো ধর হ্যাঁ মা, তাই তো হুম। আবার আসবি 2 মা সপ্তাহ আসবো তো পরে আসবো, আসবো তো মা, আমার তো বাড়ি ছেড়ে দিয়েছি আর মা। এই যে অমাবস্যা আসবে 2 সপ্তাহ পরে তো আসছিস হ্যাঁ মা, আবার যে একটা অমাবস্যা আসছে হুম। অমাবস্যার দিন তোর আজ থেকে গুনে গুনে 31 দিনের কাছাকাছি হয়ে যাবে হ্যাঁ মা, ওই অমাবস্যাতে চলে আসবি হ্যাঁ। কিন্তু 2 সপ্তাহ বাদে একবার আসবি কিন্তু অবশ্যই যদি ওই শনি মঙ্গলবার না পড়ে মা, আমি জানি না। না অবশ্য শনি মঙ্গলবার না পড়লে যে কোনো দিন আগের দিন পরের দিন তো হবে এখানে আর মার কাছে ভক্ত কাছে আসবো। অমাবস্যার দিন আসবি আসবো। একদিন দিন আগে হতে পারে পরে হতে পারে হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ আচ্ছা এটা মনে রাখলি তো হ্যাঁ মা, এবার শোন তোকে আমি একটা জিনিস দিচ্ছি তার আগে এটা একটু ছুঁয়ে নি মা ফুল আছে, ফুলটা কোথায় ফুলটা রাখবো? কোথাও রাখবি তুই জানিস কোথায় রাখবো মা, বলো। তাড়াতাড়ি কর না মা, পকেটে রেখে দেবো? এইখানটা এবার ঠিক আছে? না আমি এটা ধরবো, শুধু তো এটা তো হ্যাঁ ধর তাড়াতাড়ি ধরে ধরে আছে। হ্যাঁ একটু ধরে তুলে থপ করে রেখে দে হাত না দিলে হবে না মা ধরে ধরে ফেলে রেখে দিয়েছি মা, উড়ে যাচ্ছে। তুলে রাখো না যা কি হবে ঠিক করে দেবে মা ঠিক করে দেবে ধরতে পারছি না। ধরতে পারলে দিতাম নাকি তোকে আমি না 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 যে আগুনটা ধরতে পারলে কি দিতাম? মা ঘুরে যাবে মা। মা ঠিক করে তুই দেবে তোর মেয়েকে ভালো করবি এত এত সহজ ভাবে পাচ্ছি না মা, তো পাচ্ছি না মা। আমি তোকে পরীক্ষা নেব না মা পাচ্ছি। এই নে তোকে দিলাম সিঁদুরে পড়বি হ্যাঁ ধরেছি। যেমন ভাবে ধরবি সেইভাবে কাজ হবে এটাই আমার হলো আসল জিনিস এটাই যে ছুবে তারই কাজ বেশি তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি চাইলে তাড়াতাড়ি হবে ঠিক আছে তুই তো 2 সপ্তাহ পরে আসবি না তখন ছবি কথা ঠিক হবে। মনে শক্তি দরকার কি হয় হাতটা করবে মনে তো যাবি একটু জ্বালা করবে আমি তো আছি জ্বালা তোর করছে চলে মা? তো আমি ঠিক করে দেবে এক্ষুনি ফু দিয়ে ঠিক করে দেবে না মা, আমি তাহলে আবার ধরি। মেয়েকে ভালো করবি চাস না তাড়াতাড়ি করে হ্যাঁ মা, মেয়েটা হ্যাঁ মা, পাচ্ছে হ্যাঁ মা, হ্যাঁ মা। রক্তটা আস্তে আস্তে শরীর থেকে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ মা, চোখ কান ছাড়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিস না হ্যাঁ মা। ও তো সকালে উঠতে পারে না, 12টায় উঠতে পারে না, জানো তো মা। আচ্ছা এবার আমি ধরবি আর একটু চুমো খেয়ে নি মা এবার স্কুলে যেতে পারবে আর তো 3 দিন পরে কিরম ধরে আছে আগুন তো ওই রকম করেই ধরতে হবে। ভয়ঙ্কর ধরতে পারবো, হাত পুড়ে যাচ্ছে।
একটু আলু দিয়ে দিন। হ্যাঁ এটা কথা বল তোর হাতটা পূর্বে বলেই তো আমি দিয়েছিলাম এই যে পূর্বে তোরা তো কাজ হবে এই জন্য তো দেওয়া বাবা তুই বুঝিয়ে না আমার কথা বুঝতে পারছি মা, আমার হাত ধরতে পারছি না মা, তুমি দয়া করো মা, তুমি শক্তি দাও মা, শক্তি তোমার ধরে দাও। আচ্ছা, এবার আমি শক্তি দেব তোদের ভক্তিতে আমার শক্তি তোরা আমাকে শক্তি দিবি হ্যাঁ মা। তোরা ভক্তি যত করবি যত জপ করবি তত আমার শক্তি আসবে তবে তো আমি এই জগৎকে রক্ষা করব তুই জানিস আমাকে বড় বড় গুণীর বেঁধে রাখে হ্যাঁ মা। জানিস তাহলে কেন রাখি তোরা দেখাটা কম করে দিস তাই শক্তি পাই না তো দুর্বল হয়ে যাই মা হচ্ছে আমরা তো বাড়ি ছেড়ে দিয়েছি মা, যে বাড়িতে থাকতাম বাড়িতে থাকতাম তো ওই বাড়ি ছেড়ে তো আমরা চলে এসেছি মা, আমরা ভেবেছিলাম তো ওখানেই মা বাড়ি ওই বাড়িতে থেকে আমরা চলে এসেছি। ঠিক করে দিবি ওটা গিয়ে তো 2 সপ্তাহ বাদে বলবো আমি আগে তোর এটা ঠিক কর তারপরে ধাপ ঠিক কর হ্যাঁ মা বলছি আর 10 তারিখে তুমি স্কুল করবে না ওকে পাঠাতে পারবো অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় স্কুলে যাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা অনেক দিনের ব্যাপার বললাম না 1 বছরের বেশি এই 3 বছর বলছিস কতদিন হয়ে গেছে বল ও চেপেছিল 6 মাস আগে মানে 3 বছরের পরে যে 6 মাস ছিল তারপরে আস্তে আস্তে জিনিসটা তোরা বুঝতে পেরেছিস ওই অমাবস্যা দিনটা এই যে আসছে সামনের অমাবস্যায় বুঝতে পারলি তো ওই অমাবস্যাতে জানিস সামনে কি অমাবস্যা আসছে এটা তো ফল ধারিনি অমাবস্যা গেল ওই অমাবস্যা আসছে ওই অমাবস্যার দিনই ওই অমাবস্যাতেই ধরেছিল তোর মেয়ে তাই ওই অমাবস্যাতেই আমি ঠিক করবো আচ্ছা কিন্তু আমার নাম জপ করবি হ্যাঁ বেশি বেশি করে জপ করবি তারপরে তোর মেয়েকে আগে মাদলি আজকে গিয়ে পড়াবি তারপরে তোদের মাদলি পড়াবো হ্যাঁ হ্যাঁ তাহলে হবে না তাহলে আবার ঠিক করে দেবো আবার চলে আসবি আমার শক্তি তোদের কাছে রাখতে হবে না হ্যাঁ রক্ষা পাবো লাগবি তো হ্যাঁ আচ্ছা বাবা কি আছিস তাড়াতাড়ি আয় বাবা তাড়াতাড়ি ফুলটা নিয়ে নি ফুলটা বল বাই বড় আশা করে তোমার কাছে এসেছি মা আমার বংশধর দাও বলে মা গো দয়া করো মা তোর ছেলে বৌমার সন্তান হয়নি না মা সন্তান দরকার হ্যাঁ কিন্তু ডাক্তার দেখিয়েছিস রিপোর্ট পেয়েছিস হ্যাঁ কিন্তু সবই জানিস কেন হচ্ছে না তো আমি জানতে তোমার কাছে এসেছি তুমি ঠিক করে দাও শীতটা দেখো যে তোমাকে দিতেই হবে ছেলেও এসেছে বেপারাটাই থাকবে ছেলে গেলি না শরীর খারাপ এই কি যে হয়ে ছেলে গেলে এই যে একটা বস তোর বৌমার হাত বেরোয় তোর বৌমার এই হাত শীতটা বেরোচ্ছে শরীর খারাপ হলে পেট যন্ত্রণা করে হ্যাঁ পেট যন্ত্রণা করলে কখনো বাচ্চা আসবে না হ্যাঁ সময় মনে হয় না পেট ব্যথা তাহলে মনে হয় প্রথম দিন যে শরীর খারাপটা হয় ঋতুচক্রটা তখন পেট যন্ত্রণা করে পেটে কামড় দিয়ে বলে তখন পেটে ওর জন্য হচ্ছে না ওটাকে ঠিক করতে হবে সময় লাগবে তবে তোর ছেলের একটু সমস্যা আছে দাও মা দেখি